স্রোতের চোখের জল কোনো মতেই সহ্য করতে পারছে না সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। এই সমস্যার সমাধান না খুঁজে বার করতে পেরে অবশেষে স্রোত অঝরে কাঁদতে থাকে। স্রোতের এই কান্না না সহ্য করতে পেরে স্রোতকে জড়িয়ে ধরে সার্থক বলতে থাকে যে স্রোত, আপনি এখন অন্তত একটু থামুন। আপনাকে এই সময়টাতে এখন যথেষ্ট পরিমাণে শক্ত থাকতে হবে। আমাদেরকে এই লড়াইটা জোট হয়ে লড়াই করে যেতে হবে। আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো? আপনি যদি এত তাড়াতাড়ি ভেঙে পড়েন তাহলে কি আমাদের কী হবে বলুন তো? আপনি এত এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছেন বলুন তো? আপনি তো কোনো অন্যায় করেনি, আমিও কোনো অন্যায় করিনি। আমাদেরকে নিতান্তই এই ষড়যন্ত্রের মধ্যে শামিল করে ফাঁসানো হয়েছে। আর যে বা যারা এই কাজটা করেছে তাদেরকে খুঁজে বের করে আমাদেরকে অবশ্যই তাদেরকে যোগ্য শাস্তিটুকু দিতে হবে। আপনিও তো বুঝতে পারছেন যে এই কাজটা কারা করেছে, কিন্তু এখন আমাদের কাছে প্রমাণের অভাবে আমরা তাদেরকে ধরতে পারছি না। কিন্তু একটা সময় এমন আসবে যখন আমাদের কাছে প্রমাণ থাকবে আর আমরা তাদেরকে দোষী সাব্যস্ত করতে পারবো। তাহলে আপনি কেন ভেঙে পড়ছেন বলুন তো? এখন আমাদেরকে আরও অ্যালার্ট থাকতে হবে যাতে ওরা এরকম কাজ আর কোনো দিনও করার সুযোগ না পায় বা সাহস না পায়, সেই ব্যবস্থাই আমাদেরকে করতে হবে। ওদিকে সার্থককে স্রোত বলতে থাকে, স্যার আপনি আমাকে বলে দিতে পারেন আমি কী অন্যায় করেছি? আমার আসলে ওই ডিসিশনটাই নেওয়াটাই ঠিক ছিল যে আমি ইউনিভার্সিটি ছেড়ে চলে যাব। কারণ আমি যদি ঠিক সেই সময়টাতেই ইউনিভার্সিটি ছেড়ে চলে যাওয়ার ডিসিশনটার মধ্যে অটুট থাকতাম তাহলে হয়তো বা আজকে আমাকে এই করুণ দিনটা দেখতে হতো না। আপনি একবারও ভেবে দেখেছেন যে এই ক্লাসরুম থেকে যখন আমি বের হব তারপরে লোক হাসাহাসির সমালোচনার মুখে আমাকে পড়তে হবে, আমাকে তোপের মুখে পড়তে হবে, তার সত্ত্বেও আমাকে সব কিছু মুখ বুজে সহ্য করতে হবে। আমি নির্দোষ হওয়া সত্ত্বেও আমাকে সব কিছু মেনে নিতে হবে, কারণ শুধুমাত্র সেদিন ওই ভিডিওটার মধ্যে আপনাকে আর আমাকে ছাড়া আর কাউকে দেখা যায়নি, তাই তো? তখন স্রোতের বন্ধুরা বলতে থাকে, আচ্ছা স্রোত তুই কেন এরকম করে নিজেকে এত খারাপ ভাবছিস বল তো? শুধু শুধু তোকে কে বলেছে এরকম? তুই তো আমাকে চিনিস, বল আমরা আছি না তোর পাশে? তাহলে তুই কেন ঘাবড়াচ্ছিস? আর তখন স্রোত বলতে থাকে যে স্যার আমরা কি করে ধরবো, ওদের বিরুদ্ধে কি করে প্রমাণ আনবো? ওদিকে সার্থক বলতে থাকে যে চোর যখন চুরি করে তখন কিন্তু অবশ্যই অন্য কোনো প্রমাণ অবশ্যই সেখানে রেখে যায়। ওদিকে সার্থক বলতে থাকে, আচ্ছা আমরা তো একটা কাজ করতে পারি, ওই ক্যাম্পে যখন ওরা রুমের বাইরে থেকে ভিডিওটা করেছে ঠিক সেই সময়ে ওই লবিতে তো একটা সিসিটিভি ক্যামেরা ফুটেজ আমরা পেতেই পারি, তাই না? সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজটা যদি আমরা নিয়ে ওটাকে প্লে করে দেখি তখনই তো আমরা বুঝতে পারবো যে আসলে কে এই কাজটা করেছে, জঘন্য কাজটা যে করেছে তাকে তো আমরা অবশ্যই খুঁজে বার করতে পারবো। ওদিকে এই বুদ্ধিটা কাজে লাগিয়ে যখন ক্যামেরা চেক করে তখন হাতে নাতে ধরা পড়ে স্রোতের ওই শত্রু বন্ধুরাই স্রোতকে ফাঁসানোর জন্য এইভাবে ভিডিওটা ধারণ করেছে। ওদিকে এটা জানা মাত্রই সার্থক ছুটে গিয়ে প্রিন্সিপালকে বলতে নেয়। ঠিক তখনই স্রোত বলতে থাকে যে না স্যার, এত তাড়াতাড়ি আমাদেরকে এই উদ্যোগটা নিলে হবে না, আমরা ওদেরকে শাস্তি দিব কিন্তু ওদেরই কায়দায়। কারণ ওরা যখন এতটা নিচে নেমে যেতেই পারে তাহলে আমরাও ওদের মতন হতে হবে। ওদের মতন যদি আমরা না করি তাহলে হয়তো বা ওরা কোনো মতে নিজেদের ভুলটা বুঝতে পারবে না, আর ওরা আবারও কোনো না কোনো সুযোগ বের করে আমাদেরকে আর আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে। তাই আমাদেরকে ওদের মতো করেই ওদেরকে শাস্তিটা দিতে হবে। তখন সার্থক বলতে থাকে যে কী করবেন বলুন তো? তখন স্রোত বলতে থাকে যে যে অন্যায়টা ওরা করেছে এটা ওদের মুখ থেকে গোটা ক্যাম্পাসের লোকেদের সামনে আমাদেরকে বার করে দিতে হবে। তাহলেই অন্তত ওরা এতটুকু অন্তত লজ্জা পাবে যে ওরা যে জঘন্য কাজটা করেছে সেটার যে কোনো ক্ষমা হয় না, সেটাও ওরা টের পাবে হাড়ে হাড়ে। তাই স্যার আমি বলবো যে এখন আমাদেরকে কোনো কিছু বলা চলবে না, এখন আমাদেরকে সাবধান থাকতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।